শেষ মুহূর্তে বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়ে যাবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দর্শক, বিএনপির কপালে বিপদ আছে। অতিরিক্ত খেতে যে আম সালা সব হারাচ্ছে। সত্যি ইউনূসের সেই কল্পিত ফাঁদে পড়েছে বিএনপি। এই ফাঁদ থেকে বিএনপি বের হতে পারবে না। দর্শক, একদিকে বিএনপি বাংলাদেশে সন্ত্রাস করছে, মাদক ব্যবসা করছে, বিএনপি নেতারা, ছাত্রদল নেতারা, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতারা মাদক সহ সেনাবাহিনীর হাতে আটক হচ্ছে। অস্ত্রের কারখানা, তাদের কাছে অস্ত্রের কারখানা সহ গ্রেপ্তার হচ্ছে যৌথ বাহিনীর অভিযানে, এবং দেশীয় বিদেশি অস্ত্র শস্ত্র সহ নিয়মিত বিএনপি সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে। এটা এখন কমন চিত্র। আমরা দেখছি যে সেনাবাহিনী নড়ে চড়ে বসেছে, সেনাবাহিনী পদক্ষেপ নিচ্ছে, সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে, সুষ্ঠু নির্বাচন হবে। এর মধ্যে বিএনপি আর একটা ভেজাল বাজিয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে। বিএনপি কার্যত ষড়যন্ত্র করে চট্টগ্রাম বন্দর অচল করে দিয়েছে। সরকারের একটা সিদ্ধান্ত, কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি সন্ত্রাসীরা চট্টগ্রাম বন্দরে মব ক্রিয়েট করছে। দর্শক, সেই মবের বিরুদ্ধে এবার ইউনূস সরকার সোচ্চার। দেখেন, একটা দল কতটা নির্লজ্জ হলে সরাসরি চাঁদাবাজির দাবিতে আন্দোলন করতে পারে। চাঁদাবাজির দাবিতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রধান হাব একদম বন্ধ করে দিতে পারে, অচল করে দিতে পারে। চট্টগ্রাম বন্দরে বিএনপি সন্ত্রাসীরা যে আন্দোলন করছে, যে দাবিতে বন্দর অচল করে দিয়েছে, এটা কোর্টের বিরুদ্ধে, দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের এই অবস্থান কর্মসূচি, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের অবস্থান কর্মসূচি, এবং চান্দা খাওয়ার দাবিতে। কারণ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা একটা অংশ, তাও সব না, বিদেশিদের হাতে দেয়া। কিছু কিছু ডিপি ওয়ার্ল্ড, কিছু কিছু সেই ডেনমার্কের কোম্পানি, এগুলো তাদের কাছে দিলে চান্দাবাজি করা যাবে না, এবং হাজার কোটি টাকার যে অবৈধ ব্যবসা বাণিজ্য হয় চট্টগ্রাম বন্দরে, এটা করতে পারবে না। এই কারণে তাদের মাথা খারাপ। 2 দিন পর তো তোমরা এমনিই পালাবা, তোমরা ক্ষমতা আসতে পারবে না, তাহলে চাঁদাবাজিটা করবা কিভাবে? চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে না দিলেও তো তোমরা পালাবা। হ্যাঁ, দেশ ছেড়ে পালাতে হবে না, এদেশ সবার, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করবে, কিন্তু চান্দা খাওয়ার জায়গা থেকে পালাতে হবে, এতে কোনো সন্দেহ নেই। চান্দাবাজি শেষ। জামাত ক্ষমতা আসার সাথে সাথে চান্দাবাজরা অটো ঘরে ফিরে যাবে। চট্টগ্রাম বন্দর ওগুলো ওইসব জায়গায় জাতীয়তাবাদী শ্রমিক, অমুক তমুক, যে কোনো বাদী শ্রমিক থাকবে না। বন্দর চলবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, কোনো চাঁদাবাজি চলবে না। এখন এই জায়গায় ইউনূস সরকার তো এরকম করতে পারতো যে ঠিক আছে, আর মাত্র কয়েকদিন বাকি নির্বাচনের পর একটা দল ক্ষমতা আসবে, তারা যেভাবে যা করুক। না, ইউনূস সরকার বিষয়টা সুরাহা করে দিয়ে যাচ্ছে, এবং যদি কোনো কারণে নির্বাচন না হয় তাহলে পরবর্তীতে কি করতে হবে ইউনূস সরকার রেডি। অতএব কোনো ছাড় নেই। শেষ মুহূর্তে স্পষ্টভাবে নৌ পরিবহন উপদেষ্টা বলেছেন, চট্টগ্রাম বন্দর খুলবে, বাধা দিলে কঠোর হুঁশিয়ারি। এখানে বিএনপি সন্ত্রাসীরা বাধা দেওয়ার চেষ্টা চলছে, এবং নৌ পরিবহন উপদেষ্টার বৈঠকের আমন্ত্রণ জানিয়েছিল। সেখানে এই বিএনপির শ্রমিক কর্মচারী যারা তারেক জিয়া নির্দেশে সেটা প্রত্যাখ্যান করেছে। এর মানে তারা মব চায়, তারা আলাপ আলোচনার মাধ্যমে সুষ্ঠু কোনো সমাধান চায় না। দর্শক, এখানে বিএনপি বাদে অন্য পন্থী যে শ্রমিকরা আছে তারা এখানে আছে, তারা কাজ করবে, এবং এই দুষ্কৃতিকারী, মব সৃষ্টিকারী, চাঁদাবাজের অধিকারের দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের তালিকা করা হয়েছে। ইউনূস সরকার চাওয়ার আগে শেষ মুহূর্তে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়ে যাবে, এবং পরবর্তী জামাত সরকার এই ব্যবস্থাকে আরো জোরদার করবে, কিন্তু কোনো চাঁদাবাজি চলবে না। অর্থাৎ দর্শক, যাওয়ার আগে একটা কঠিন ডলা খাচ্ছে, ইউনূসের ডলা খাচ্ছে বিএনপি। একদিকে অবৈধ অস্ত্র উদ্ধার, এবং দেখেন এই শেষের দিকে এটাও একটা মজা যে ইউনূস এই বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র মাদক সহ গ্রেপ্তার, এটা কিছুদিন আগে করলে কিন্তু মানুষ এগুলো ভুলে যেত যে বিএনপির এরকম সন্ত্রাসীর অভাব নেই। কিন্তু ভোটের আগে আগে ধরা খাচ্ছে, এতে মানুষ বুঝবে যে ধরা খাচ্ছে কোন দল, বিএনপি, মানে এদের দিন শেষ।
এরা অলরেডি ধরা খাওয়া শুরু করেছে, এরা গ্রেপ্তার হওয়া শুরু করেছে। অতএব এদেরকে ভোট দিয়ে কোনো লাভ নেই। অসাধারণ। এবং শেষে বেশ আগে গ্রেপ্তার হলে বিএনপি বিকল্প চিন্তা করতো যে আমাদের সন্ত্রাসীরা তো গ্রেপ্তার হয়েছে, আমরা ভোট চুরি করবো কাদেরকে নিয়ে, যাদেরকে নিয়ে ভোট চুরি করবো তারাই গ্রেপ্তার, অতএব তাহলে অন্যভাবে চুরির চেষ্টা করি বা অন্যভাবে কিছু করার চেষ্টা করি। না, একদম সবকিছু সাজিয়েছে এইভাবে ভোট চুরি করব, ভোট ডাকাতি করব। তো যাদের নিয়ে ভোট ডাকাতি করবে তারাই ধরা খাচ্ছে, তাদের নেটওয়ার্ক ভেঙে যাচ্ছে। তাহলে এই স্বল্প সময়ের মধ্যে বিএনপি নতুন কোনো চুরির বা ডাকাতির সম্ভাবনা তৈরি করতে পারবে না, প্রস্তুতি নিতে পারবে না। অতএব পুরো পরিস্থিতি বিএনপির প্রতিকূলে চলে যাচ্ছে এবং নির্বাচন, ভোট এগুলোর দিকে দৃষ্টি না দিয়ে তারা চট্টগ্রাম বন্দর থেকে এখনো চান্দা খাইতে চায়। আম ছালা সব যাচ্ছে। এবার সরকার কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে, তালিকা করেছে, মজা বুঝেন। এবার চট্টগ্রাম বন্দর অপারেশন কাজ শুরু হবে, কেউ বাধা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। কি ব্যবস্থা? অলরেডি কিন্তু কিছু ব্যবস্থা শুরু হয়ে গেছে, আপনার আলোচনা শুনতে শুনতে আরো ব্যবস্থা দেখবেন। সেনাবাহিনী তাদেরকে অ্যারেস্ট করবে, তারা ওখানে কাজ করতে পারবে না, তাদের লাইসেন্স বাতিল করা হবে। দফায় দফায় বৈঠক শেষে তিনি মন্তব্য করেন। এখন এই শেষ সময় এসে দফায় দফায় বৈঠক কেন করছেন? এরূপ সরকার নৌপরিবহন উপদেষ্টা তো চিন্তা করতে পারে, আরে আমরা চলে যাবো 2 দিন পর, কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছি, এগুলো নিয়ে এত মাথা ঘামানো কি দরকার? না, এখানে একটা বিষয় স্পষ্ট যে বিএনপি ক্ষমতা আসবে না, যারা ক্ষমতা আসবে তারা ইউনূসের পদাঙ্ক অনুসরণ করবে। অতএব বিএনপিকে এখানে দোলাই দেওয়া যায়, সমস্যা নেই, এরকম একটা চিন্তাও কাজ করতে পারে। অলরেডি ওই যে তালিকা করেছে, এই তালিকার ভয়ে বিএনপি পিছু হটতে শুরু করেছে। এটা কিন্তু তারেক জিয়ার নির্দেশে এটা করছে, এটা আমরা স্পষ্ট, এটা। এবং তারা সরাসরি জাতীয়তাবাদী শ্রমিকদের ব্যানারে করছে। শুক্র শনিবার 2 দিনের জন্য তাদের যে কর্মসূচি, এই চাঁদাবাজদের সেই কর্মসূচি স্থগিত করেছে, নাম দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। 2 দিন স্থগিত করে তারপর নাকি আবার কর্মসূচিতে ফিরবে তারা। এই 2 দিনের মধ্যে এই চাঁদাবাজির দাবিতে বিক্ষোভকারী, আন্দোলনকারী বিএনপি শ্রমিকরা ব্যবস্থার মধ্যে পড়বে, কিচ্ছু করতে পারবে না। তো দর্শক, এক কথা যদি বলি, ইউনূস যাওয়ার আগে বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিচ্ছেন, ঘটনা শুরু হয়ে গেছে, পদক্ষেপ চলতে থাকবে। বিএনপি চোখে মুখে অন্ধকার দেখছে এবং দেখবে সে জল্পনা কল্পনা সত্যি হচ্ছে। কি করবে বিএনপি? কিছু করার নেই, চাঁদা খেতে যে এগুল ওকুল সব হারাচ্ছে, তালিকা প্রস্তুত।